আমি এই জন্য সবসময় বলি, যদি সেলফি উঠাইতে হয় বেটা মোবাইলে কুত্তার লগে উঠাইবি বেটা, দুজন তাহলে মিলবে ভালো। তখন মানুষকে বলে দিবা, নিচে ক্যাপশন লিখে দিবা, এই 4 পাওয়ালা জানোয়ারও সেজদা দেয় না, আমি 2 পাওয়ালা জানোয়ারও সেজদা দেই না, আমরা দুইজনের মধ্যে মিল হয়েছে না। আল্লাহ আমাদেরকে বিবেক দান করো, ইনসাফ করো ভাইয়া, ইনসাফ। বাবা যারা হারাম রোজগার করেন, এদের জন্য বউ বাচ্চা সংসার, ঘর বাড়ি বিল্ডিং দালান, এদের জন্য সুদের টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, ওজনে কম দিলেন, প্রতিনিয়ত মিথ্যা বললেন, আহা বোকা মানুষ, ভুল করলেন। ওরা মনে রাখবে না আপনারে, ওরা আপনারে মনে রাখবে না, আপনার ফার্নিচার গুলোও থাকবে না। 20 বছর পরে আপনি কবরের থেকে আইসা আরেকবার দেখা যাইয়া দেখবেন, আসলে আপনার ঘরে সোফাও নাই, খাটও নাই, ফ্রিজও নাই, কিচ্ছু নাই। এটি গত 20 বছরের ভিতরে জি ফুট নাতি নাতি বদলাই এলাইছে, নতুন কিনছে। এগুলো এখন চলে না, হ্যাঁ এগুলো এখন আর কি। 12 বছর পরে আমার দাদার, আমার জ্যাঠারে বলছিলাম আমি, বড় জ্যাঠারে, দাদা আমার দাদা বললাম না বড় জমিওয়ালা ছিল, তো বাড়িও তো ছিল বড়, বুঝছেন না কথাটা। আমার জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ি ঘরের একটা সামান, একটা নুনের বাড়ি, একটা কাচের প্লেট অথবা একটা চায়ের কাপ কিছু আছে কিনা আমি একটু দেখুন, আসেনি এমন কোন স্মৃতি? আপনি তো বাবার বড় ছেলে দাদা। আমার জ্যাঠা কাইন্দা দিছিল, না ভাতিজা তোরে দেখাইবার মতো ঘরে আমার বাবার স্মৃতির কিচ্ছু নেই। এই তো দুনিয়া। এক সেট সোফা বানাইবার লাগে আপনি কতগুলো মিশা কথা কইছেন। তাই রুমের একখান বিল্ডিং করছেন, 2 বাথরুম দিছেন, কতগুলো মিথ্যা বলছেন। কত টাকা সুদে নিছেন, কিস্তিতে নিছেন, কাস্টমারের লগে কতগুলো মিথ্যা কথা বলছেন। বিনিময়ে এই 4 রুমের একটা বিল্ডিং সাজাইছেন, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, 2টা বাথরুমে 2টা বালতি, 2টা বদনা। এই সামান্যটুকু দুনিয়ার জন্য এত বড় আখিরাত বরবাদ করে দিলেন। বলেন, এর জন্য যারা উপার্জনকারী বাবা, যারা কামাই করেন, রোজগার করেন, আপনাদেরকে বলুন, হারামের রোজগার দিয়ে সংসার সাজায়েন না। সংসার সাজে না, সংসার বরবাদ হয়, বরবাদ হয়, বরবাদ হয়। ওরা কেউ মনে রাখবে না আপনার কথা। আপনারে দুপুরে জানাজা দিয়া, আসরের পরে আপনার জানাজা দিয়া, এশার পরে এরাই এই জিপুত নাতি নাতনি এরা ভাত খাবে। পাশের বাড়ির থেকে ভাত আনছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মসুরির ডাল খাইতে আছে ভাত। এরা না দেখলাম বিকালে কান্দে, এখন ভাত খায় কা? বলেন, এর নাম দুনিয়া, এর নাম কি? ধোকা, ধোকা, কি ধোকা। এই জন্য বেনামাজি যুবক তোর বন্ধু হইতে পারে না, চরিত্রহীন তোর বন্ধু হইতে পারে না। কাফের তো নাই, বেঈমান তো হতেই পারে না। ইমানদারের পরিচয় দিয়েও যে সেজদা দেয় না, আল্লাহর হুকুম মানে না, ও কোনো ইমানদারের বন্ধু হইতে। এইটাই কইছি আর কি, যেটা আজীব লাগছে আমার, আজীব লাগছে। বিকাল 3টা বাজে ছেলেটা বাইর হইলা, রাত 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা যে বন্ধুর সাথে আড্ডা দিলা। 8 ঘন্টা মানুষের অফিসিয়াল টাইম, চাকরির টাইম, কর্মের টাইম, 8 ঘন্টা ডিউটির টাইম, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টাইম এটা 8 ঘন্টা। 8 ঘন্টার ডিউটিতে মানুষের বেতন নির্ধারিত হয়, ওই বেতনটুকু দিয়ে মানুষ 1 মাস সংসার চালায়, ঠিক না বলেন? তাহলে 8 ঘন্টা, 8 ঘন্টা মুসলমানের একটা যুবক সেই 3টা থেকে রাতের 11টা পর্যন্ত বের হইলা। আহা, যে বন্ধুদের সাথে আড্ডা দিলা, এই বন্ধু নামের এই শয়তান
আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা বারও তোমারে মনে করাইলো না, বললো না, একটু সারা শব্দ করলো না। খোদার কসম, এটা বন্ধু না, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান। ওই শয়তান, ও শয়তান, ওই ইবলিস, ওই ইবলিস। ওই মুমিনের বন্ধু হইতে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যদি অর্থ ভুল হয় তুমি তোমার মাওলানারে জিগাইও, তোমার এলাকার হুজুরে জিগায় নিও, যে যদি ভুল বলে থাকি। আল্লাহ বলেন ওই মুমিন তোমার বন্ধু হবে যে নামাজ পড়ে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। শেষ কথা হলো ومن يتولى الله ورسوله والذين آمنوا। আবারও আল্লাহ বলছে, শোনো বান্দা, আবারও বলি, আল্লাহকে যে বন্ধু বানাবে, রসুলকে যে বন্ধু বানাবে, মুমিনকে যে বন্ধু বানাবে, আল্লাহ বলেন সে আমি আল্লাহর দলভুক্ত। আর ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আমার এমন দলভুক্তরাই একমাত্র বিজয়ী হবে। ঠিক কথা ছিল, কি সুন্দর। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আরে ভাইয়া, কোরআন শরীফে অনেক কিছু আছে, পড়েন না দি কেন বুঝেন না? বুঝতে লিখ মজাটা কাকে, অনেক সুন্দর, অনেক মজা। নাফরমান যেগুলো বিড়ি গায়ে বন খায়, সাধুয়ানে গপ মারে, ওটা মনে করে কি একটা রঙে আছে। এত সুন্দর হায়াত, লম্বা হায়াত, ওটা বন্ডুটি খাইয়ে শেষ করে দিলেন। বুড়া বেড়া আচ্ছা 10 বছর ধরে সাধুয়ানে গেল বনে খায়, যে বুঝি এটা কথা হইল মিয়া, এত সুন্দর হায়াত বুঝি এই বন্ডুটি খাওয়ানোর লেগে আল্লাহ নেই। হুদয় বন আর চা দিয়ে ভিজে খাও, আর এই বিড়ি খাওয়ান আর গপ মারো। অনেক মুরব্বীদের এই বদ অভ্যাস। এমন সুন্দর হায়াত আল্লাহ দিছে সবাইকে। আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই। এবং এটা তাফসীরে আছে এবং বাস্তবতার হিসাবও, পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক, তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই। এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম, যৌবন থাকতে থাকতে কবরে চলে যায় বেশি। কথা বুঝছেন? এজন্য বলে যে হুজুর আমগো বাড়িতে আমরা কুলাই নাছি 30 জন, আরে চাচা আছে, দাদা আছে শুধু একজন। তাহলে 30-এর মোকাবেলায় তো 15-20 জন থাকবার কথা বুড়া মানুষ, বুঝেন নাই? না নাই, তাহলে বৃদ্ধ হয় কম। কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা 60 বছর, 70 বছর, 50 বছরের হায়াতটা দিচ্ছেন, উনারে আল্লাহ দয়া করে দিচ্ছেন যে দেখ করে একটু সময় দিলাম, দেখো না আখিরাতটা সাজাইতে পারো কিনা, জান্নাতটা মিলাইতে পারো কিনা। এবারে ইডি থুইয়া চা দোকানদারের কাছে গিয়ে বলছে আমার এই হায়াতটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তুই আমারে যে দূর পারস বন বিড়ি চা এটি খাবাইবি, আর আমি তোর সিকন টুলটার মধ্যে, এটার মধ্যে ঠিক মতো কোনো ফুলটা শৈলা হাঁটে না। আরে বদনসিব রে, একটা সোফাত বইতা তো মনটারে বুঝাইতাম যে এটা ভালো কিছু বসছে, চিকন একটা টুলে কদ্দুর জায়গা, এটার মধ্যে বৈশা এই আবার বৈশা বৈশা একবার বিড়ি, একবার বন, একবার চা খাইতেছে, গপ মারতেছে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, 14 গোষ্ঠীর গীবত শুনতেছে, নয়তো বলতেছে। ইনসাফ করা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলে মুমিন ইমানদার আজও সময় হয়নি? এটা কোরআন শরীফের আয়াত বাবা। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলে মুমিন আজও কি সময় হয়নি? আজও কি সময় হয়নি বান্দা? 60 বছর পার হয়ে গেল, মিথ্যা বলা কি আজও ছাড়বা না? এখনো গালি দাও, এখনো বিড়ি সিগারেট খাও,
এখনো চা দোকানে টেলিভিশনে নর্তকী দেখো, এখনো কিস্তি নাও, এখনো হারাম খাও। হাই বাপ চাচা, এত লম্বা হায়াত পেও কি আল্লাহকে মনে পড়লো না? আখিরাতকে কি মনে পড়লো না? আফসুস 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 আফসুস। অতএব শেষ কথা হইল, আমাদের কারো জন্য ইসলাম অপেক্ষা করে না। আমরা কেউ না থাকলেও না মানলেও আল্লাহকে, আল্লাহ তাআলা আটকায় যাবে। কথা বলেন না? ইসলাম আটকায় যাবে, দিন আটকায় যাবে। এবার শুনেন তর্জমা, এই কথার প্রসঙ্গটাই জন্য কইছি। এবার তর্জমাটা শুধু বলি তো শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শুধু অনুবাদটা শুনেন তাইলেই শেষ কথা। হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই আমি আল্লাহর দিন থেকে ছুটে যাও, তুমি যদি দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো, মুরতাদ হয়ে যাও, মানে ইসলামকে যদি, দিনকে যদি ত্যাগ করো, আল্লাহ বলেন তুমি মনে রেখো বান্দা, তুমি কিন্তু আমারে আটকাইতে পারতা না, আমার ইসলাম থেমে যাবে না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ আমি নতুন জাতি, নতুন সম্প্রদায় আমি নিয়ে আসব, নতুন মানুষ তৈরি করব। আর আল্লাহর পক্ষে সম্ভব? কথা বলেন না কেন? আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব, সম্ভব। হ্যাঁ চাচা, চাচা মনোযোগ দিয়ে শুনতেছে। সরেন সরেন, আপনি আরো দিকে। বাবা তুমি আর তো কাপড় রাখো। ভালো চাচা, ঠিক আছে, আপনি আসেন, কাছে আসেন। জি, তো আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি আল্লাহ নতুন জাতি আনি আমার জমিনে। আমি এই 3 গুণ বিশিষ্ট, এই কথাটা শুধু বুঝেন, 3টি গুণ মানে 3টি শিরোনাম, 6টি বৈশিষ্ট্য। জি, 3টি গুণ বিশিষ্ট মুমিন আমি জমিনের মধ্যে সবসময় রাখবো। তুমি যদি সরে যাও, তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন, অসুবিধা নাই, তুমি সরে গেলে আরে আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা 3 গুণ বিশিষ্ট আমি রাখবই রাখবো, রাখবই রাখবো। বুঝছেন নি মনে কথাটা? আমরা অনেক সময় তো বলি, ও আমাদের দেশে দেখবেন অনেক লোক চা দোকানে বিড়ি খায়, আর ভালো মানুষ নাই তো, ও না করতে ভালো মানুষ নাই। আরে সুবহানাল্লাহ, চাচা কি ধরনের ভালো মানুষ? মানে আপনার লোকে চা দোয়ানে বইয়া বিড়ি খাইতো নাকি? কি ভালো মানুষ নাই? আপনি চা দোয়ানে কীর্তেন ভালো মানুষ ঠকাইবেন? ভালো মানুষ নাই মানে কথা বুঝেন নাই? আপনি কি বুঝাইতে চাইছেন? ভালো মানুষ নাই মানে বা মানে দুনিয়ার সব বুঝি এই হারাম করার নাফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে। হ্যাঁ, বেঈমান নাফরমানের জন্য বুঝি দুনিয়া বন্ধক দিয়ে দিছে? না, ভুল কথা। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি যে কেহই আমার দিন থেকে যদি সরে যাও, যুবক ভাই তোমরা মনে রেখো বাবা, তুমি যদি আল্লাহকে না মানো, ইসলাম না মানো, সেজদা না দাও, বন্দিগি না করো, তোমার জন্য ইসলাম আটকাবে না, আল্লাহ আটকাবে না, তুমি আটকাই যাবে। এজন্য আল্লাহ বলেন নতুন জাতি, এমন জাতি আমি নিয়ে আসবো, থাকবেই জমিনে, যাদের মধ্যে 3টি গুণ। 1, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, প্রতি গুণে 2টা জিনিস, মানে 3টা গুণ, তবে প্রতিটার মধ্যে 2টা, 6টা বৈশিষ্ট্য। 1, আমি এমন জাতি জমিনে আনবই, রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा। আমি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে মালিক বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। জমিন থেকে ইঙ্গিত দিছে বান্দা আল্লাহ ভালোবাসি, আর শাজিম থেকেও আল্লাহ ডাক দিয়ে বলেছে আমিও যে তোকে ভালোবাসি।
আল্লাহ কবুল করে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন এমন জাতি জমিনে আমি রাখবই যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। এজন্য হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, নবীজি বলেন আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া। আমার দুই বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, আমার দুই বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রে বসে, আমি আল্লাহর, আমার দুই বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল। আমিও তাকে ভালোবাসবো, ওয়াদা দিলাম। ওয়াজাবাত মাহাব্বাতি, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল, তোকে ভালোবাসবো বান্দা আমি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা, বন্ধুরে আমি বড় ভালোবাসি। আমার বন্ধু হাসলেও ভালোবাসি, কাঁদলেও ভালোবাসি। আমার বন্ধুর হাঁটলেও ভালোবাসি, বসলেও ভালোবাসি। এমন বন্ধুর হাঁটা চলা চলাফেরা আমি সব পছন্দ করি। তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দেব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য বাপ দাড়ি রাখো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি। আল্লাহ বলবেন বান্দা আমিও তোকে ভালোবাসি, এজন্য মেসওয়াক কইরো। এজন্য যে আমি নবীকে ভালোবাসি, এজন্য মেসওয়াক করি। আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি, আমিও তো তোকে ভালোবাসি। ও বড় মহব্বত করে কইছে ওই ছোট ভাই, ও বুঝছে এই কলিজা দিয়ে। আল্লাহ তোমারে কবুল করে। হ্যাঁ আল্লাহ মাফ করে। এজন্য আল্লাহ যেন বলে বান্দা আমার বন্ধুকে অনুসরণ কইরো, আমি ভালোবাসবো বললাম। আর আমি যাকে ভালোবাসি ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেই। আর মাফ করে দিলে তো জান্নাতি দেব নাকি? আল্লাহ মাফ করলে দেবে কি? উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন এমন জাতি আমি রাখবো এই জমিনে যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি কি সেগুলো আল্লাহ বহুত আয়াতে হাদিসে নবীজির মাধ্যমে বলেছেন। বলছেন কি না বলেন? এর মধ্যে সবচেয়ে কার্যকর মাধ্যম হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, নাকি আল্লাহর ভালোবাসা সবচেয়ে সেরা মাধ্যম, সেরা মাধ্যম। আল্লাহ বলে আমার বন্ধুকে ভালোবাসলে, অনুসরণ করলে আমি আমার ভালোবাসা দিয়েই দেব। আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জমিনে এমন মুমিন থাকবেই যারা বাকি ইমানদারদের প্রতি হবে নম্র, আর কাফের মুশরিক বেঈমানের প্রতি হবে কঠোর। আল্লাহ বলেন এমন মুমিন তুমি না থাকলেও আমি রাখবো। ঠিক আছে তুমি মাইনো না আমারে, তোমার মতো দু চারজন নাফরমানের জন্য আমি আল্লাহর দিন আটকাবে না, আটকাবে না। 3 নাম্বার ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ বলেন 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আমার রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করবে। আর জীবন দিতে গিয়ে, জিহাদ করতে গিয়ে, রক্ত দিতে গিয়ে, প্রাণ দিতে গিয়ে কারো কোনো তিরস্কার, ভৎসনা, নিন্দাকে পরোয়া করবে না, ভয় করবে না। এই 3 গুণ
6 সিফাত। আমিও ভালোবাসবো, তারাও ভালোবাসবে। মুমিনের প্রতি হবে নম্র, কাফেরের প্রতি হবে কি কঠোর। আমার রাস্তায় জিহাদ করবে, দুশমনের কোন টিটকারি তিরস্কার ভৎসরা ভয় পাবে, ভয় কারো রক্তচক্ষুকে ভয় পাবে। আল্লাহ বলেন, তোমরা যদি সবাই সরে যাও, তোমরা যদি সকলেও যদি মুরতাদ হয়ে যাও, আমার জমিনে আমি এমন বান্দা রাখবই রাখবো। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন, এই 3 গুণ বিশিষ্ট বান্দা কারা হবে? আমার ফজল, আমার দয়া অনুগ্রহে আমি যাকে চাই তাকেই দেওয়া হবে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বেশি জাননেওয়ালা। ভেতরটাও তিনি জানেন, বাহিরটাও জানেন, জানেন কিনা? হ্যাঁ। এবার চলো ভাইয়া, শেষের 2 আয়াত, 54 নম্বর আয়াত বলছে, আরো অনেক ব্যাখ্যা আছে, মোটামুটি কথা এটাই। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আজীব কথা না? আজকে মাহমুদ ভাইরে বলতেছিলাম যে আমার এনে আনছে মাওলানা মাহমুদ ভাই, তো এর আমি বলতেছিলাম এটা আমি কালকে রাত্রে লম্বা সময় পড়তেছিলাম আর কি, গত রাত্রে। তো রাত্রে প্রায় 2:45 বাজে, তখন আমি পড়তেছি বসে বসে। তো তখন আমি এই আয়াত দেখি পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে কোরআন শরীফে যে এই আয়াত আছে, এটা যেন আমি আজকেই জানছি। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুম, সকলকে বলছে যে তোমাদের বন্ধু হবে কে? যুবক, তোমার বন্ধু কে হবে? চাচা, আপনার বন্ধু কে হবে? দাদা, আপনার বন্ধু কে হবে? আল্লাহ বলেন 3 শ্রেণী তোমার বন্ধু হবে। 1, আল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, মুমিনের বন্ধু প্রথম কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা, প্রথম ভালোবাসা লিল্লাহ। কার জন্য? 2 নাম্বার ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ। দ্বিতীয় ভালোবাসা এর পরে আল্লাহ বলে তোমাদের ভালোবাসা হবে 2 নম্বরে কার জন্য? ওয়া রাসূলুহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য। এজন্য নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের বাবা মা সন্তানাদি সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও